গরমকাল মানে একটু পর পর কারেন্ট যাবে, এটাই হচ্ছে একটা কাহিনী। মানে প্রতি বছরই হচ্ছে শীতে কম কারেন্ট যায়, গরমে বেশি কারেন্ট যায়। আমার মনে হয় গরমে কম কারেন্ট যাওয়া উচিত আর শীতে বেশি যাওয়া, গরমেই হচ্ছে বেশি যায়, শীতেই কম। যাই হোক, কারেন্ট যেহেতু যায় এগুলা বলে কোনো লাভ নাই। তো এইবার ঈদে কারা কারা হাতে মেহেদি দিচ্ছেন কমেন্ট বক্সে জানান। আমি হচ্ছে এবার মেহেদিও দেই নাই, কোনো ড্রেসও কিনি নাই, কোথাও যাইও নাই, জানি না কেন যাই নাই, বাট আমার হচ্ছে ভালো লাগতেছিল না, যার কারণে মেহেদিও দেই নাই, কোথাও যাইও। তো আজকের কাহিনীটা হচ্ছে কি, কাহিনী হচ্ছে একটা সকালবেলা কারেন্ট গেছে, কারেন্ট আসবে 5টায়। আমার বাসায় একদমই ভালো লাগতেছিল না, একদমই বোরিং লাগতেছিল, যার কারণে হচ্ছে আমার ফ্রেন্ডকে নিয়ে চলে গেছিলাম কাঠবাগানে ঘোরার জন্য। এখানে হচ্ছে অনেক আন্টিরা বসেছিল, তো কারেন্ট নেই বাসায়, মানে কারেন্ট আসবেই না, 5টার দিকে আসবে। তো সবাই হচ্ছে গোসল টোসল করে বের হয়ে গেছে চকে ঘোরার জন্য, যেন একটু বাতাস লাগে। যাই হোক, তো এখানে হচ্ছে আমি দেখাইতেছিলেন যে এখানে হচ্ছে মানে লাল শাক লাগাইছে, এই লাল শাক গুলো উঠিয়ে তারপর মানে যখন বড় হবে তখন উঠিয়ে তারপর হচ্ছে বাজারে নিয়ে বিক্রি করবে। এইগুলো দেখেন, এইগুলো আগে ছোটবেলায় যে কাঠ গাছে না করে গেছে, কি গাছের জন্য এগুলো হয় না, এগুলোর আগে আমি ছোটবেলা, তুমি কি জানেন, খেজুর না, মানে ওই যে তেঁতুলের মতো থাকে না একটা, কে তেঁতুল না খেজুর কি জানি, আমি জানি না সঠিক, বাট ওইটা এমনকি এমনও হয়েছে যে কিছু কিছু বার আমি এটা খেয়েও দেখছি যে কিরকম, আসলে ওইরকম মজা না, কেমন জানি একটা, আর কি আমি বলে বুঝাইতে পারবো না। আপনারা কারা কারা আগে এগুলো খেজুর বা তেঁতুল ভাবতেন কমেন্ট বক্সে। যাই হোক, এখানে হচ্ছে পাইপ দিয়ে রাখছে, কারণ এখানে হচ্ছে মানে নদী থেকে পানি পানি মানে উঠানোর পর হচ্ছে এখান থেকে মাছ ধরবে। দেখেন লাল শাক গুলা কত বেশি সুন্দর হয়েছে। এখানে লাল শাকের ফাঁকে ফাঁকে আবার অন্য শাকও আছে, তার কারণে কেমন জানি লাগতেছে, এত ভালো লাগতেছে না। তো আমি হচ্ছে যেহেতু গেছিলাম ঘোরার জন্য, তো তার জন্য আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি ভাবলাম। ভিডিও কিভাবে শেয়ার করবো এটা বুঝতেছিলাম না, কারণ দেখানোর মতো গ্রামে আর কিছুই নাই, সবকিছু আপনাদেরকে দেখাইছি। যে দেখেন এখানে লাল শাক গাছ লাগাইছে, তারপর হচ্ছে লাউ আছে, অনেক কিছু, লাউ, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে মানে শাক সবজি সবকিছুই। আমাদের এদিকে কিছুই কিনে খেতে হয় না, সবকিছুই চাষ করা হয়। দেখেন কাঠবাগানে এখানে কত সুন্দর ভিডিও আসতেছিল। আমি হচ্ছে অনেকগুলা ভিডিও বানাইছি, ভিডিও গুলো হচ্ছে আমি আস্তে আস্তে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের এদিকে কারেন্ট নাই, মানে সকাল থেকে কারেন্ট নাই, মেবি 5টায় কারেন্ট আসবে, মাইক দিয়ে বলে দিচ্ছে। গরমকালে হচ্ছে কারেন্টটা একটু বেশি যায়। আমার মনে হয় যে গরমে কারেন্ট কম যাওয়া উচিত, বাট গরমেই হচ্ছে কারেন্ট বেশি যায়। আমাদের এদিকে এত প্রবলেম হয় না, কারণ আমরা গ্রামে থাকি, গ্রামে হচ্ছে অনেক বেশি বাতাস। তো আজকে হচ্ছে কারেন্ট চলে গেছিল দুপুরে হচ্ছে, মানে সকালবেলা কারেন্ট গেছিল, 5টা বাজে আসবে বলছে। তো দুপুরবেলা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড বাইরে গেছিলাম, বাইরে যাওয়ার পরে হচ্ছে ভিডিওটা শেয়ার করি, মানে ভিডিওটা বানাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি হচ্ছে আমার বলতেছিলাম বারবার ভিডিওতে যে আমি হাতে এবার একদম মেহেদি দিই নাই, কারণ মেহেদি দিয়ে আর কি করব, আমি হচ্ছে কোথাও ঘুরতেই যাইনি। এবারে আমি কিছুই কিনি নাই, কিনছি ওই যে বললাম না আমি ওই ভিডিওতে, যে সুতি জামা কিনছি, মানে গরমে পড়তে পারি ভালোভাবে, ওইরকম জামা পরছি। মানে যাই হোক, এখানে হচ্ছে আমি কাঠবাগানের পাতা ছিঁড়ে হচ্ছে, মানে কাঠের গাছের পাতা ছিঁড়ে হচ্ছে কানে দিতেছিলাম। আমি বলতেছিলাম ফুল গজে দেওয়ার মতো তো কেউ নাই, তাই পাতা গুছতেছি কানে। যাই হোক, তো এখানে দেখেন এই যে আমি পাইপ গুলো আবার দেখাইতেছিলাম, এই পাইপ গুলো হচ্ছে কে যেন করে ফেলছে। যাই হোক, তো এখানে হচ্ছে ওনারা পাইপ লাগাইছিল যেন মাছ মানে পানি ছেঁকে তারপর হচ্ছে এখান থেকে মাছ ধরতে পারে। আপনারা অনেকেই আমার মাছের ভিডিও অনেক বেশি পছন্দ করেন, আমি যে মাছ ধরার ভিডিও অনেক বেশি পছন্দ করেন, আমি নেক্সট ট্রাই করবো মাছ। যাই হোক, তো আমি হচ্ছে একটু বিকালবেলা ঘোরাঘুরি করতেছিলাম, তো তার কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। জানি না ভিডিওটা কেমন হয়েছে, ভিডিও তো এরকম কিছুই নাই, বাট আমি হচ্ছে বিকালবেলা আমি বের হয়েছিলাম, আমাদের গ্রামটাই আপনাদেরকে দেখাইলাম। মানে বাহিরে হচ্ছে অনেক বেশি রোদ ছিল, তারপরে অনেক বেশি বাতাস লাগতেছিল, কারণ অনেক গাছপালা আছে। গ্রামে থাকার একটাই মজা যে অনেক গাছপালা থাকে, যার কারণে হচ্ছে গরম লাগে না। হচ্ছে যখন বাইরে গেছি তখন আমার মনেই পড়ে নাই যে কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই। আমার হচ্ছে মনে হয় যে ওইখানে বাড়ি করে থাকলে ওইখানে কারেন্টের কোনো প্রয়োজনই হবে না, যারা বাড়ি করবে তাদের কোনো মানে ফ্যানই লাগবে না, কারেন্টই খরচ হবে না, কারণ ওইখানে হচ্ছে এত বেশি বাতাস। আমাদের বাসার পিছন সাইডে হচ্ছে এই জায়গায় হচ্ছে মানে এত বেশি বাতাস। কাঠবাগান আছে একটা, মানে কাঠবাগানের জন্যই মেবি বাতাস লাগে অনেক বেশি। যাই হোক, আর আরেকটা কথা, আপনারা হচ্ছে আমার বয়সটা একটু ইগনোর করে না, আমার অনেক বেশি ঠান্ডা লাগছে, আমার অনেক বেশি গলা ব্যথা, আমি জানি না আমার এত বেশি কেন ঠান্ডা লাগলো। আসলে আমি হচ্ছে একটু ফ্রিজে পানি খাইছিলাম, তার কারণেই হচ্ছে ঠান্ডা লাগছে। ওইদিন হচ্ছে আমি বাইরে গেছিলাম, মানে পরশুদিনের আগের দিন বাইরে গেছিলাম। বাইরে থেকে আসার পরে হচ্ছে আমার অনেক বেশি গরম লাগতেছিল, মানে বাইরে বাতাস ছিল, বাতাস থেকে হচ্ছে বাসায় আসার পরে হচ্ছে অনেক গরম লাগতেছিল। গরমের কারণে হচ্ছে আমি ফ্রিজের থেকে পানি বের করে ফ্রিজের পানি খাইছি। ফ্রিজের পানি খাওয়ার পরে হচ্ছে মানে রাত্রেবেলা হচ্ছে এত বেশি গলা ব্যথা করতে, তারপরে হচ্ছে আমি চা বানায়ও খাইছি, বাট ওষুধ খাই নাই। পরের দিন সকালবেলা হচ্ছে আমি গলা ব্যথায় কথা বলতে পারতেছি না, তারপর ওষুধ এনে খাইছি, ওষুধ এনে খাওয়ার পরে হচ্ছে একটু ঠান্ডাটা কম। পরের দিন হচ্ছে আবার গলা ব্যথা, এত বেশি গলা ব্যথা, এই 2 দিন যাবত আমার এত বেশি গলা ব্যথা, আমি রেগুলার ওষুধও খাইতেছি, বাট গলা ব্যথা কমতেছে না। তো আপনারা হচ্ছে যত গরমই থাকুক একটু কষ্ট করে ম্যানেজ করবেন, বাট ফ্রিজের পানি খান না, ফ্রিজের পানি খেলে সত্যি অনেক বেশি ঠান্ডা লেগে যায়। আমার ঠান্ডা লাগছে, আমার আপুর ঠান্ডা লাগছে, আবার আম্মুরও ঠান্ডা লাগছে। আমরা 3জনই ফ্রিজের পানি খাইছিলাম, ফ্রিজের পানি খাওয়ার কারণে মেবি এত বেশি ঠান্ডা লাগছে। তো তার জন্যই হচ্ছে বলবো আপনারা কেউ ফ্রিজের পানি খান। এখন গরম পড়তেই পারে, গরম পড়লে যে ফ্রিজের পানি খাইতে হবে এমন না। অনেকেই আছে যারা ফ্রিজের পানি সারা বছরই খায় বা ঠান্ডা লাগে না, আবার অনেকে আছে যারা ফ্রিজের পানি খায় না, মাঝে মাঝে একবার দুইবার খাইলেই ঠান্ডা লাগে। যাদের ঠান্ডা লেগে যায় তারা ফ্রিজের পানি খায় না, কারণ ফ্রিজের পানি খেলে ঠান্ডা তো একবার লেগে যাবে, ঠান্ডা লাগলে আর সারতে চায় না, অনেক বেশি কষ্ট লাগে। যাই হোক, এখানে হচ্ছে আমি বসেছিলাম একটু, এখানে জায়গাটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আমি হচ্ছে ঢং করতেছিলাম, যদিও আমি ঢং করতে পারি না, মানে আমি ঢং করার ট্রাই করতেছিলাম। আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল যে এই পাশে যাই, এই পাশে ভিডিও শুধু আসতেছে, এখানে এরকম করো। তো ও যেটা বলে দিতেছিল ওইটাই আমি করতেছিলাম। তো আমি হচ্ছে কিভাবে ভিডিও বানাবো বুঝতে পারতেছিলাম না, যার কারণে হচ্ছে ভিডিও বানাইছি। তো আজকের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি বাতাস ছিল। আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতেছেন, মানে ভিডিও দেখেই তো বুঝে যেতেছে যে আমার চুলগুলো একদম উড়ে যেতেছে, কত বেশি বাতাস আসতেছে, এটা তো বুঝাই যায়। যাই হোক, তো আমি হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কারণ বাসায় কারেন্ট নেই, আমি বের হয়েছি, আর বের হয়ে ওইখানে শুধু বসে কি করবো, তার কারণে হচ্ছে ভিডিওটা বানাইলাম। আমি হচ্ছে ওইখানে
মানে ভিডিওতে ডাইরেক্ট ভয়েস দিই নাই, কারণ আউটসাইডে অনেক বেশি নয়েজ আসতো, বাসায় এসে আমার ওই আবার ভয়েস দিতেই হইতো। তার কারণেই হচ্ছে আমি এমনিতেই জাস্ট একটু ভিডিও নিছি, মানে ভিডিও একটু নিয়ে তারপর হচ্ছে ওইটাতে আমি পরবর্তীতে ভয়েস অ্যাড করে দিছি। তাহলে হচ্ছে আমার অত বেশি কষ্ট হলো না, বাট ভিডিওটা আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন। তার জন্যই হচ্ছে এভাবে ভিডিওটা বানাইছি। আর ভিডিওতে শুধু আমি একাই আসছি, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড ভিডিওতে মানে ক্যামেরা ধরছিল, কারণ ও আর আমি হচ্ছে গেছিলাম, আমার পিচি ফ্রেন্ড গেছিল, আমি হচ্ছে আমার ফ্রেন্ডের দিয়ে ক্যামেরা ধরছিলাম, যার কারণে হচ্ছে ও ভিডিওতে আসে নাই। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা। আর আপনাদের জন্য তো আমি অলওয়েজ দোয়া করি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।